জীবনের প্রকৃত মাকসাদ, মুসলিম যুব তরুণ প্রজন্মের গন্তব্য কোথায়, কি তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কাঙ্ক্ষিত সে লক্ষ্যে পৌঁছার জন্য রয়েছে কতিপয় নীতিমালা। আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভ্রষ্টতার দিকে পরিচালিত করেন না, কোনো বান্দার উপর তিনি জুলুম করেন না। তিনি মানুষদের সামনে উন্মোচন করে দিয়েছেন এক সরল সঠিক পথ, যে পথের ডানে বায়ে নেই কোনো বক্রতা। আল্লাহ তাআলা মানুষের ওপর অনেক বড় অনুগ্রহ করেছেন যে তিনি তাদের জন্য তৈরি করেছেন এক সরল সঠিক পথ। মানুষের জন্য অপরিহার্য কর্তব্য হল সে পথে চলা। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত বিচ্যুত হবে না যতক্ষণ সে আল্লাহর দেয়া সরল সঠিক পথের ওপর অটল অবিচল থাকবে। কিন্তু যখনই আল্লাহ তাআলার মনোনীত সরল সঠিক পথ ছেড়ে শয়তানের তৈরি অবদ্ধতা, নাফরমানি ও বক্রতার পথ অবলম্বন করবে, তখনই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ছিটকে পড়বে। তাই প্রত্যেককে ইসলামের সরল সঠিক পথে অটল ও সুদৃঢ় থাকার জন্য আল্লাহ তাআলার নিকট বিশেষ প্রার্থনা করতে হবে। কেননা শয়তান চারদিকে ভ্রষ্টতা ও বক্রতার অসংখ্য পথ তৈরি করে রেখেছে। যে কোনো মূল্যে শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আমি এক যুবককে চিনি, তার যাবতীয় বিষয়াদি সম্পর্কে আমি অবগত। শৈশব থেকেই ছিল সে অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির মানুষ, ছিল আমলের প্রতি অত্যন্ত আগ্রহী। মসজিদের সাথে ছিল তার গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। শৈশব কৈশোর পেরিয়ে পরিণত বয়সে পৌঁছার পর মসজিদের সাথে সম্পর্ক আরও দ্বিগুণ হলো। পড়ালেখা সমাপ্ত করে সে চাকরি গ্রহণের বয়সে উপনীত হলো। তার চাকরি গ্রহণের একটি মনোমুগ্ধকর ঘটনা রয়েছে। সে সৈনিক পদে চাকরি গ্রহণের ইচ্ছা করল। যখন সে চাকরির জন্য দরখাস্ত দিতে গেল, তাকে ছবি তুলতে বলা হলো। তখন তার মুখমণ্ডলে ছিল সুন্নতি দাড়ি, আর দাড়িতে তাকে খুবই সুন্দর দেখাতো। তার চেহারার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে দাড়ি। তখন চাকরিদাতা তাকে জিজ্ঞেস করল, তুমি যদি দাড়ি মুখে ছবি তুলতে চাও, তাহলে চাকরির শেষ পর্যন্ত তোমাকে দাড়ি রাখতে হবে, কখনো কাটতে পারবে না। কেননা এখানে এটাই সিস্টেম। তাই তুমি ভেবেচিন্তে দেখো, দাড়ি কাটবে না রাখবে। এ কথা শুনে যুবকটি বলল, মৃত্যু পর্যন্ত আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাঝে কোনো প্রকার পরিবর্তন করব না। তারপর দাড়ি রেখেই সে ছবি তুলল এবং সৈনিকের চাকরি গ্রহণ করল। ইসলামের সকল অনুশাসন মেনেই সে চাকরি করতে লাগল। তার মাঝে ছিল দাওয়াতের স্পৃহা। দিন রাত সে যুবকদের সৎপথের দাওয়াত দিতে লাগল। যে কেউ তার নিকট কোনো কাজ নিয়ে এলে কোনো প্রকার বিরক্তি ও টালবাহানা ছাড়াই সে তাদের কাজ করে দিত। মানুষের উপকারের প্রতি সে ছিল আন্তরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, এক ব্যক্তি লোকদের সাথে মিশে এবং তাদের প্রয়োজন পূরণ করে, তাদের কষ্টকে লাঘব করে, এবং এক ব্যক্তি লোকদের সাথে মেশে না, তাদের কষ্টকে লাঘব করে না, তাদের মধ্যে কে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে লোকদের সাথে মেশে এবং তাদের কষ্টকে লাঘব করে। যুবকটি পণ করেছিল মৃত্যু পর্যন্ত সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাঝে কোনো প্রকার পরিবর্তন করবে না। আমৃত্যু সে তার মুখে দাড়ি রাখবে। আল্লাহু আকবার। প্রকৃত ঘটনা তাই ছিল যা সে বলেছিল। একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ল। তার পেটে দেখা দিল কঠিন পীড়া, যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। সুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হলো। কিছুদিন চিকিৎসা গ্রহণ করার পর মারা যায়। সে যখন মারা যায় তখন তার মুখে জ্বলজ্বল করছিল সুন্নতি দাড়ি। তার চোখে মুখে যেন নূর চমকাচ্ছে। হাসপাতালের ডাক্তারগণ বলেন, আমরা যখন তাকে চিকিৎসা দিচ্ছিলাম তখন বারবার সে আল্লাহর নিকট এ প্রার্থনা করছিল, হে আল্লাহ, তুমি আমাকে দিনের ওপর অটল ও অবিচল রাখো, সিরাতে মুস্তাকিমের ওপর সুদৃঢ় রাখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ওপর স্থির রাখো। এ ঘটনা ওইসব যুবকদের জন্য শিক্ষা যারা বলে নিজেকে পরিবর্তন করা সম্ভব নয়। এ ঘটনা ওইসব যুবকদের জন্য শিক্ষা যারা বলে ইসলামের অনুশাসন মেনে চাকরি করা কঠিন। এ ঘটনা ওইসব যুবকদের জন্য শিক্ষা যারা বলে মুখে দাড়ি রেখে মর্যাদাকর পদে আসীন হওয়া যায় না। এ ঘটনা ওইসব যুবকদের জন্য শিক্ষা যারা বলে ধর্ম পালন করে দুনিয়া উপার্জন করা অত্যন্ত কঠিন। আমি বলি, মুসলিম যুবকদের জন্য কিছুই অসম্ভব ও কঠিন নয়, যদি তারা নিজেদের পরিবর্তনে আগ্রহী হয়। প্রথমে নিজেকে পরিবর্তনের সদিচ্ছা গ্রহণ করতে হবে। ইসলামের অনুশাসন পালনে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কারো অবস্থার পরিবর্তন করেন না,
যতক্ষণ না সে নিজেকে পরিবর্তনের ইচ্ছে করে। সুতরাং হে মুসলিম যুব তরুণ প্রজন্ম, ফিরে এসো আল্লাহর নির্দেশিত পথে, ফিরে এসো সিরাতে মুস্তাকিমের ওপর। নিজেদের পরিবর্তনের অঙ্গীকার করো, নিজেদের যাপিত জীবন ও চরিত্রের সংশোধন করো। দুনিয়াকে আখিরাতের ওপর প্রাধান্য দিও না। দুনিয়াতে ততটুকুই গ্রহণ করো যতটুকু তোমার প্রয়োজন, আর পরকালের জন্য ততটুকু গ্রহণ করো যতদিন তুমি সেখানে থাকবে। আর এ কথা তো সর্বাধিক সত্য যে পরকাল এমন এক জীবন যার কোনো সমাপ্তি নেই, যার শুরু আছে কিন্তু শেষ নেই। সুতরাং অনন্তকালের জন্য যথোপযুক্ত পাথেয় গ্রহণ করো। মনে রেখো, দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী।